সুন্দরীদের চেহারা দেখায় দেখায় চলে, কথা বলেন ঠিক না বেটি? ঠিক কি না? আমি খুকসার থেকে মাহফিল করে আসছিলাম, দেখতে পাচ্ছি মা বোরকা পরে আছে, তার যুবতী কন্যাটাকে পাখি জামা পরাইয়া মনে হচ্ছে উড়াইতে উড়াইতে নিয়ে আসতেছে। আমি বললাম পাশে মেয়েটাকে, বলে আমার মেয়ে। বলে আপনি দেখতে তো কালো মানুষটা, আপনার মেয়েটা তো মাশাআল্লাহ দেখতে চেহারাটা বড় ভালো, বোরকাটা আপনি না পরে বোরকাটা আপনার মেয়েকে দেওয়া অনেক ভালো ছিল। ঠিক না বেটি? ঠিক না বেটি? বলে মেয়ে বোরকা পরায় না কেন? মেয়ে বোরকা পরায় না, মেয়ে যদি বোরকা পরায়া যদি রাস্তা দিয়ে চলি মেয়ে তো কেউ দেখবে না, একটা মানুষ দেখলে মেয়েটা মানুষের চোখে নজরে পড়ে যাবে, মেয়েটা দেখলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আমি বললাম ওই মেয়েটা আপনার কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। মেয়ে দিয়েছে আল্লাহ, বিয়ের ব্যবস্থা করবে কে? বলেন। মুখ যে দেয় আহারও সে দেয়। দুনিয়া যে আল্লাহ কন্যা দিয়েছেন, এই কন্যার বিয়ের ব্যবস্থা কে করে দেয়? বলেন কে করে দেয়? লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন। একজন ব্যক্তি গরিব মানুষ, রিক্সা চালকের মেয়ে, মাদ্রাসায় পড়েছে, অনেক গরিব, মেয়েটা দেখতে বড় কালো, মেয়েটা দেখতে বড় কালো। মেয়েটা বলতেছেন বাবা জীবনও বেপরদায় মেয়েটা চলে না, এত সুন্দর পর্দাশীল। ওই গ্রামের একটা যুবক ছেলে, ওই গ্রামের একটা যুবক ছেলে বলতেছেন এত জায়গা মেয়ে দেখলাম, একটা মেয়ে দেখেও পছন্দ হয় না, সব মেয়েরা ডিজিটাল। সব মেয়ে কি ডিজিটাল? আগে দেখতাম কাকড়া খালে বিলে পুকুরে থাকতো, এখন কাকড়া উঠেছে মাথায়। কোথায় কোথায় উঠেছে কাকড়া? আল্লাহ রাসূল বলেছেন ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন, হে নারীরা তোমাদের খোপা নিচু করো। আর এখন কাকড়াটা উপরে করে রাখছে, কথা বলেন ঠিক না? দেখেন এই মাহফিলের মধ্যে কার খোপাটা উপর আছে দেখেন তো, বাইদেনি ফেল। ঠিক কিনা বলেন? বাইদেনিদের চুল এরকম বাঁধে। আজকের থেকে শিক্ষা নেবেন, খোপা নিচু করবেন, সুন্নাত বেনি করবেন। ঠিক কিনা বলেন? কাকড়া দিয়ে একেবারে টিকরের উপর রেখে দেয়, খোপা করেন, নিচে করে খোপা করেন, এত উঁচু করে করেন কেন? আর এখন পরে কি প্লাজো, কি পড়তেছে প্লাজো, তার টাকনো ঢেকে না, টাকনো বেরোইলে নারীদের জিন্নার গুনাহ হয়। ঠিক কিনা বলেন? আর প্লাজোর হাতা কি ঢেউ তোলা, মনে হয় সমুদ্রের ঢেউ। ঠিক কিনা? যা পরে রাস্তা দিয়ে হাঁটে দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়, কথা বলেন ঠিক না বে ঠিক? 3 পিস পরে তার নিচে আবার প্লাজো পরে, দেখতে কত খারাপ দেখা যায় একটা মেয়ে। তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখো তোমাকে কেমন দেখা যাচ্ছে। এমন চিকন সেলবার পরে একটু লজ্জাও করে না, শর্ট কামিজ গায়ে দেয়, টাইট প্যান্ট পরে, এমন মেয়ে আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, একটা কন্যা বলতেছেন বাবা যার সাথে আমার বিয়ে হবে সে ছাড়া আমাকে কোনোদিন কেউ দেখবে না। ওই যুবক ছেলেটা শুধু কন্যা দেখে বেড়ায়, কিন্তু ভালো কন্যা পায় না, শুধুই দেখে শুধু ডিজিটাল। দেখা হইতে হইতে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বলতেছে বন্ধুরে তুই কি কোনোদিন বিয়ে করবি না? বলে ভালো পরেশগারী মেয়ে পাইলে বিয়ে করব। ভালো পরেশগারী মেয়ে আমাদের দেশে অমুকের মেয়ে, কিন্তু মেয়েটা অনেক গরিব মানুষের মেয়ে, মেয়েটা যদি বিয়ে করতে চাস মেয়েটা দেখলে কিন্তু তোর বিয়ে করা লাগবে। বলেন না? তুই কি জানিস মেয়েটা কেমন? বলে দেখতে পরেশগারী, জীবনও কোনোদিন বেপরদায় চলে নাই, জীবনে কোনোদিন বেপরদায় চলে নাই। মেয়ে মাশাআল্লাহ মেয়েটা আমরা কোনোদিন দেখি নাই, মেয়েটা হবে ভালো। ছোট্টবেলার থেকে মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, পর্দাশীল, কোরআনিক। বলতেছে মেয়েটা দেখবো না, ওই মেয়েটা আমি না দেখেই বিয়ে করব। না দেখে আশেপাশে খোঁজ নিয়েছে, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। আশেপাশে খোঁজ নিয়েছে, নেওয়ার পরে শুনতে পাইছে ওই মেয়েটা আশেপাশের কোনো যুবক ছেলেরা দেখে নাই। ঠিক আছে আমি দেখবো না, বিয়ে করেছে। বিয়ে করে বাসর ঘরে নিয়ে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে বিবি বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়েছে। প্রত্যেকটা মা বোনদেরকে বিয়ে করলে নতুন বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ। এই নফল নামাজটা পড়তে হবে। খেয়াল করুন, ওই মেয়েটা বসে আছে,
স্বামী তার ঘরের রুমে ঢুকছে, ঢোকার পরে দেখতেছে এমন কালো মেয়ে তো আমি কোনোদিন দেখি নাই, এত কালো। সারা দেশ খুঁজে খুঁজে একটা পরহেজগারি মিয়া পাইলাম, কিন্তু এত কালো কালো মেয়ে জুটলো আমার। আমি তো কালো পছন্দ করি না। কোরআনের অক্ষরগুলো দেখতে কালো, কিন্তু এর মধ্যে রয়েছে হেদায়েতের আলো, ঠিক কিনা? কোরআনের অক্ষরগুলো কালো, কিন্তু কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। আছে কি আছে না? কিন্তু মেয়েটা বড় পরহেজগারি। ওই স্বামী দেখে ঘর থেকে বের হয়ে আসতেছে, পিছন থেকে বিবি দৌড়ে এসে হাতটা জোর করে ধরেছে, স্বামী বের হয়ে যাচ্ছ কেন? বলতে বের হয়ে যাচ্ছে এই জন্য, আমি তো কালো মেয়েকে কোনোদিন পছন্দ করি নাই, পছন্দ করেছি পরহেজগারি, কিন্তু সুন্দরী হতে হবে। ঠিক আছে। মেয়েটা তার স্বামীকে যেভাবে হোক ঠেকাইছে, আটকাইছে, আর ঘর থেকে বের হতে দিই নাই। আল্লাহ পাকের কি রহমত, ওই সময় ওই কন্যার গর্ভে একটা সন্তান আসলো। ওই যুবকটা ওই রাতের পরের থেকে বাড়ি থেকে চলে গেল, আর কোনো দিন আর এই বাড়িতে আসলো না। কালো মেয়েটার জন্য, কালো মেয়েটার জন্য যখন আর আসলো না, এই মেয়েটা ওই বাচ্চা পেটে নিয়ে এইভাবেই জীবনটা কাটাই দিল। আল্লাহর কাছে শুধু বলে, আল্লাহ আমাকে কালো বানাইছো, এই জন্যে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, আর জীবনও কোনো দিন দ্বিতীয় বিবাহ পুষ্প না, আমার জীবনটা এইভাবেই কাটায় দিব। এই মেয়েটা শুধু কান্দে আল্লাহর কাছে। বলেন কার কাছে? আল্লাহর কাছে কান্দে। এই মেয়েটা যখন গর্ভবতী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর বলে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আল্লাহ, আমার যে গর্ভে তুমি একটা সন্তান দিয়েছে, এই সন্তান তো আমার যে স্বামীর সন্তান, আমার স্বামী তো আমার কাছে রেখে উনি চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর এই সন্তানটা আমি নিজেই হেফাজত করে রাখবো। সুবহানাল্লাহ। মেয়েদেরকে এমন ধৈর্যশীল হতে হবে। এই মেয়েটা সেই সন্তানটা আল্লাহর কাছে পুত্র সন্তান চাইলেন, আল্লাহ পুত্র সন্তানই দান করেছেন। সুবহানাল্লাহ। পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। এই সন্তানটা মা বড় কষ্ট করে, বাহিরে বেপরদায় চলে না, পর্দার সাথে চলাফেরা করে, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আস্তে আস্তে যখন একটু বড় হয়ে গেছে, মা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এই মা সন্তানটাকে ভর্তি করে দিয়েছে। সন্তানের ব্রেন বড় ভালো, ব্রেন বলো ভালো। মা সারা জীবন পরেশগারী, ছোট্টবেলার থেকে ইবাদতকারী। এই মা পর্দাশীল, মুমিন, আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই দিয়েছে। সন্তানটা মাদ্রাসায় পড়ে, আজ এমন কাল এমন, লেখাপড়া অনেক, বিদ্যা ভালো। এই ছেলেটা মাওলানা মুফতি হয়ে গেলেন। এই ছেলেটা একদিন মাওলানা মুফতি যখন হয়ে যায়, ওই সেই যুবকটা বিয়ে করে 20 বছর পরে আবার ওই দেশে আসছে। দেখি ওই গ্রামে যাই, যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে ঢুকেছে। মসজিদের মধ্যে ঢুকার পরে দেখতেছে কি সুন্দর একটা যুবক ছেলে, কি শত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। একে একে 7 দিন ওই মসজিদে যায়। যাওয়ার পরে শুধু ওই সন্তানটা, ওই যুবকটার মুখে কোরআন তেলাওয়াত করা শুনে আর চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে, আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, মাবুদ, জীবনে ওই রকম একটা সন্তানের পিতা হতে পারলাম না, ওই রকম একটা সন্তানের পিতা হতে পারলাম না। আমার বড় আশা, আমার যদি জীবনে যদি আমার একটা সন্তান থাকতো, আমি এরকম মাওলানা মুফতি বানাইতে পারতাম, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতাম। আমি বড় চরম ভুল করেছি। কিন্তু 1 সপ্তাহ যখন হয়ে যায়, যাওয়ার পরে একদিন এশার নামাজের পর ওই ছেলে ইমামতি করে নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পরে দেখতে পাচ্ছে উনি পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। ইমাম ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কান্দো কেন এখানে দাঁড়ায়া? বলে, আমি কাঁদতেছি, যাওয়ার মতো কোনো জায়গা তো আমার নাই। আজকের রাতটার মতো যদি তোমার বাড়িতে যদি একটু জায়গা দিতে, তোমাদের বাড়িতে আমি যাই আজকের রাতটা থাকতে পারতাম।
আজকে রাতটা থাকতে পারতাম। ঠিক আছে, আপনি আমার বাড়িতে থাকবেন। আমার মার বিনা অনুমতিতে তো আপনাকে আমার বাড়ি নিতে পারি না। আমার মা বড় পরেশগারী, জীবনে কোনো পরপুরুষের সঙ্গে আমার মা দেখা করে নাই। ঠিক আছে চলুন। নিয়ে গেছে, নেওয়ার পরে এইবার বাড়িতে নিয়ে গেছে, উঠানের উপরে দাঁড় করে রাখছে। ঘরের ভিতরে ঢোকার পরে মাকে ডাক দিয়ে বলতেছে না, মা গো, একজন ব্যক্তি আমাদের বাড়িতে আসছে, মা তুমি যদি অনুমতি দাও এই ব্যক্তিটাকে আমাদের ঘরে আজকের রাতটা একটু থাকতে চাই। এই মা ঘরের ভিতর থেকে বলতেছে, কোন সে ব্যক্তি, কেন আসছে, কি জন্য আসছে, তার কি বাড়ি ঘরে নাই? এই কথাটা শোনার পরে কণ্ঠটা, ওই যে বাসর রাত্রে কথা বলছিল, এই কণ্ঠটা বিবির কণ্ঠ চিনে ফেলেছেন। বিবির কণ্ঠ চিনে ফেলেছেন, উনি তো আমার সেই বিবি, চিনে ফেলেছে। চিনার পরে এবার ঘরের মধ্যে বিবি বলতেছেন, ঠিক আছে তুমি ওই পাশের রুমে জায়গা দাও, আমি আর এক রুমে যা শোব, সকালবেলা চলে যাবে। এমন সময় তখন ঘরে গেছে, যাওয়ার পরে বলতেছেন, বাবারে তোমার মার সাথে আমি একটু কথা বলতে চাই। বিবি পিছন থেকে ভিতর থেকে রেগে গেছেন, কেন বাবা তুমি এই পুরুষটাকে আমাদের বাড়িতে নিয়ে আসছো, আবার কথা বলতে চাচ্ছে? কারণ কথা বলছে। এই কথাটা শুনি ওই বিবিটা, ওই মহিলাটার স্বামীর কণ্ঠ তার কানে পৌঁছে গেছে, বিবির কণ্ঠ পৌঁছে গেছে। তোমার মাকে একটু বলো পর্দা করে একটু আমার সামনে আসতে, আমি একটু কয়টা কথা বলবো। বিবি তখন পর্দা করেছে, বুরকা পরে সামনের দিকে আসছে। আসার পরে ডাক দিয়া বলতেছেন যে, আপনি কি আমার কথা শুনে কি চিনতে পারেছেন কি না? বলে, হ্যাঁ চিনতে পারেছি, এখন চিনতে পারলাম। বলে, আমি বড় ভুল করে ফেলেছি। তখন ওই ছেলেটা কোরআনের হাফেজ, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আমার মার মুখে শুনেছি আমার বাবা নাকি চলে গেছে, কিন্তু এই যুবক, এই ব্যক্তি আমার মার সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ মুখটা খুলো তো, আমি একটু মুখটা তোমার দেখতে চাই। মুখটা খুলছে, যখন স্বামীর পরিচয় পেয়ে গেছে। বলে, আমি ওই দিনকে থেকে চলে গেছি, আর কোনো দিন আমি এদিকে আমি আসি না। 20 বছর পরে আমি আসলাম। কয় বছর পরে? মনে বড় আশা ছিল, সব জায়গায় যায়, যেখানে যায় সেখানে যায়, খালি শুধু আলেম ওলামায় দেখে যে আমার একটা সন্তান যদি এরকম আল্লাহ দিত। কিন্তু হয়েছে কি না? হয়েছে কি না? ডাক দিয়ে বলতেছেন, বিবি এই কি আমার সন্তান? বলে, স্বামী গো, ওই দিন আমার এই সন্তানটা আমার গর্ভে আসছিল, আপনি চলে গেছেন বড় কষ্ট করে। এই সন্তানটাকে আলেম রাস্তায় আমি লেখাপড়া করাইছি, মাওলানা শেষ করাইছি, মাওলানা শেষ করাইছি। লক্ষ্য করুন আমার মা বোনেরা, মেয়েদেরকে এমনই হওয়া উচিত। এই মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, পর্দাওয়ালা হয়ে যায়, একটা বোতলে যদি দুধ থাকে, বোতলটা যদি পড়ে যায়, বোতলের ভিতর থেকে দুধই পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা বলেন না? কার কথা? হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাইরে যখন যাবা সুন্দর করে পর্দা করে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর রমজান মাসে রোজা রাখবে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ি পিতামাতার খেদমত করবে। মেয়েরা এতটুকু মানলেই মেয়েদের জন্য জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। বেশি কিছু করা লাগবে না, একটু করতে পারলে মেয়েদের জন্য জান্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, আজকে তো আমরা নামাজই পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। বাংলাদেশের মুসলমান এখন জি বাংলা স্টার জলসার পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে জীবন করতে হবে। কি দিয়ে? বলেন কি দিবে? কোরআন দিয়ে জীবন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ 3 ফলের কসম খেয়ে বললাম। আমি আল্লাহ জয়তুন ফলের কসম খেয়ে বলেছি, মক্কা শরীফের ঘরের কসম খেয়ে বলেছি। মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি, মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আর কিছুই বানাই নাই।
মানুষের চাইতে সুন্দর করে আমি পৃথিবীতে আর কিছু বানাই নাই। সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন, কার কথা? ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা? কথা বলেন, আমরা কার খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা আমরা। আমরা ইবাদত করব কার? কিসের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন? ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহের, আল্লাহ তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্রা স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্রা স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহের, আল্লাহ এই শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালি খানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ আল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন। পাক কুরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। পতি না ভুলি তাইতে দিলেন। পাক কুরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। পথ মানে কি? পথ মানে কি? রাস্তা। রাস্তা কোনটা? রাস্তা কোনটা? সিরাতাল মুস্তাকিম। পথ মানে রাস্তা। কোন রাস্তা? সিরাতাল মুস্তাকিম। কোন দিকে? সেটা কোন দিকে বলতে পারেন না? সবাই মিলে বলেন। জবান খুলতে কি কষ্ট পাচ্ছেন? ভয় পাচ্ছেন? জবান খোলেন না কেন? ডাইনের দিকে। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? ডাইনের দিকে। রাস্তা কয়টি? কয়টি? একটি হলো ডাইনে আর একটি হলো ডাইনের রাস্তা দেখাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ডাইনের রাস্তায় হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বামের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দেখাইছে শয়তান। আর শয়তান যে রাস্তা দেখাইছে সেই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে। বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বাম দিকে আছে কি বলেন? আমরা কি ডাইনের রাস্তা চলতে চাই না বামের রাস্তায় চলতে চাই? বলেন। কোরআন শরীফ পাওয়ার পরেও যদি আমরা নামাজ না পড়ি, কোরআন যদি না পড়ি, কিসের মুসলমান আমরা? নামধারী মুসলমান হলে চলবে না। নামাজ আছে যেখানে শান্তি আছে, আছে কি না? বাবা। আবার কিছু কিছু মানুষ বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না, পীরের কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে নাকি সোনারগাঁও? সোনারগাঁওয়ে আছে? নাই? আলহামদুলিল্লাহ। আমাদের দিকে আছে কিছু কিছু জায়গায়, ঠিক কিনা বলেন? নামাজ আছে যেখানে, নামাজ আছে যেখানে শান্তি আছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কার কাছে বলেন না, কার কাছে? রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? কার জন্য কাঁদতেছে বলেন, কার জন্য? উম্মতের জন্য। দয়ার নবী মায়ার নবী কান্দে, আমরা কার জন্য কান্দবো বলেন তো? ওই নবীজির জন্য আমাদের কান্নার দরকার আছে কি আছে না? আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু তায়েফের মাঠে, আমার বন্ধু তায়েফের মাঠে পাথরের আঘাত খাইতে খাইতে আমার বন্ধু 3 বার করে বেহুশ হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের মাঠে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। এই তায়েফের যুবকরা আমার নবীকে পাথর মারল। কি মারছিল বলেন, কি মারছিল? নবীজি এই কালেমার দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন, আর তায়েফবাসীরা আমার নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। এমনই মারা মারিল নবীকে তায়েফবাসীর বেদিনে, বেহুশ হয়ে পড়িয়া গেলেন আমার সোনার নবীজি জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ হাবিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিল একজন। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।